গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি ভালো রয়েছি। আজকে হলো রবিবারের সকাল 6:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কি বলো তো, আমি আজকে একদম টাইম মতো উঠে পড়েছি। আমি দেখলাম অনেক কাজ রয়েছে আজকে, আর আলসেমি করে শুয়ে থাকলে হবে না। 6:23-এ অ্যালার্ম দিয়েছি, 6:23-এই উঠে পড়েছি। একবার বাইরে গেছি, কি ঠান্ডা, দিয়ে আবার ঘরে চলে এসেছি। কিন্তু মানে ঘরে এসেছি বলে শুয়ে থাকবো না, আমি সমস্ত কিছু কাজকর্ম করতে শুরু করব। আর এই যে তেনার এখন মাঝরাত হয়ে রয়েছে, ও কখন উঠবে কোনো ঠিক নেই। কি গো, যদি এখন বলি ফোন ধরতে হবে, ওঠো, কি করবা? উঠবা না তাই তো? উঠবে তো। আর কি, আমার বসে থাকলে চলবে না, চারিদিকে সব ছড়ানো। কালকে রাত্রেবেলায় খেয়ে দিয়ে মানে হাত ধুয়ে উঠে পড়েছি, এমন অবস্থা। তো বাসন কোসন জামা কাপড় যেগুলো পরেছি ছড়িয়ে রয়েছে, ঘর দোর সব ময়লা হয়ে রয়েছে। এখন একে একে সব পরিষ্কার করব, গোছ করব। আমাকে ওই হাম্বুটাও বলছে, তুই আর বিছানায় বসে থাকিস না, তুই যে কাজগুলো করবি যে সেই কাজগুলো করে নে, নাহলে তোরই দেরি হয়ে যাবে ছোট দিনের বেলা। খাবার বেড়ে রয়েছে দেখো, এ দেখো চিকেন বেড়ে আছে কতটা, দেখেছো? ফ্রাইড রাইসও আছে, ওটা আলাদা করে রাখা আছে ওই রান্নাঘরের দিকে। এবার রাত্রিবেলায় ধরো আমাদের প্রকাশবাবু আসেনি, ছেলে মানুষ ঘুমিয়ে গেছিল, ও আসবে, তারপরে যা আছে সব ছেলেপেলেই খেয়ে নেবে। উঠেছে গাছে? ক বছর পর উঠলে গো? করেছে কি, শাক পাড়তে উঠেছে গাছে। কাদের কাদের নিয়মে ইতু পুজো আছে জানিও গো। তবে ইতু পুজোর এক একজনার এক এক রকম নিয়ম। আমাদের ওই কার্তিক পুজোর দিন পাতা হয়েছে, মানে বীজ বোনা হয়েছে, তো 1 মাস থাকবে। এই মাসের শেষের দিন জলে দেওয়া হবে, আর প্রত্যেক রবিবারে ইতুকে দুধ গঙ্গা জল এগুলো দেওয়া হয়। আর ওই যে তুলসীর মঞ্জুরি ফুল তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবেই আমরা ইতু পুজো করি। আজকে একটু মাথায় তেল দিতে হবে, সেই রাসের আগে থেকে মাথায় তেল দিইনি। তো ভাত বসিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি আজ। এই যে আমার ভাগ্নে মাছ নিয়ে এসছে 4 পিস। 4 পিস আবার আচ্ছা, বিয়ের পরে কি করবে? ওর বউ যদি বলে যে হ্যাঁ গো বাজার করে নিয়ে আসো, ও তো গুনে গুনে, শ্বশুরবাড়ি থেকে লোকজন যখন আসবে তখন এরকম করবে? না না না, তখন পরিবর্তন হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে। তখন পরিবর্তন হবে? হ্যাঁ, বিয়ের পরে সব ছেলেরাই চেঞ্জ হয়ে যায়। ও হবে না না, একদিকে ভালো হয়েছে, আমি ওকে অল্প পরিমাণেই আনতে বলেছি, আজকে ওর কোনো দোষ নেই। ও অন্য সময় একটু অল্প অল্পই কেনে, তাই না আমার রাজু? হ্যাঁ, ও এমনি অল্প সময় গুনে গুনেই নিয়ে আসে। আর আজকে ওর কোনো দোষ নেই অল্প আনার জন্য, আজকে আমি ওকে নিজে অল্প আনতে বলেছি, ওই জন্যই অল্প নিয়ে এসছে। তুমি তো খুব টেনশন দাও মানুষকে। তখন বললাম কটা বাজে, তুমি ঘড়ি দেখে বললে 12টা বাজে, এখন দেখি 11:46 বাজে, জানো? হ্যাঁ, ওই তো ক মিনিট কম। সুন্দরে বললো 11:30 মতো বাজে। না, অনেকক্ষণ আগে বলেছে 12টা বাজে। কখন? 12টা বাজতে বাজে রে। আসলে দাদা দেখছি যে ওটা তো বাজবে, সেই জন্য কিছু বলেনি, ওই জন্য বলে দিয়েছে সরাসরি। সেইটাই, ওটা তো আজকে দিনে 2বার বাজবে। হ্যাঁ হ্যাঁ, রাতেও বাজবে আবার। তুমি একটা ধরে নাও। আর এই এত ধুনো তোমার দাদা ঠুকঠুক করে কতক্ষণে গুঁড়ো করবে বলো তো? এখন বাজে মাত্র 2:20। আর আজকে আমার বর মানে কি বলবো, বেশি বেশি কথা শুনে ফেলেছে আমার। অন্যদিন স্নান করো 3টে বেজে যায়, 3:30 বেজে যায় ভাত খেতে, বিকাল হয়ে যায়। এখন তো বুঝতেই পারো ছোট দিনের বেলা। আজকে দেখছি 1টার মধ্যে পুরো স্নান কমপ্লিট করে ফেলেছে, 1:10-এ খেতে বসেছি আমরা, 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে রয়েছি। তবে বিকালবেলায় একটু বেরোবো, আমি যাব হচ্ছে মায়ের কাছে, মা কিছু খাবার জিনিস দেবে, নিয়ে আসবো। তো বিকালবেলাটা ফ্রি আছি, একটুখানি ঘুরেই আসবো। তারপরে আবার ইত্যাদি 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 যা যা হবে তোমাদেরকে শেয়ার করবো। এই কালকের কেকটা কিন্তু ফ্রিজে রয়েছে, সবাইকে বের করে দিও একসময়। দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি, মায়ের কাছে যাব। তো এখন খুব বেশি বাজে না, 3:30 পৌনে 4টে হবে হয়তো। তো এবার বেরোবো, আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে যাবে। হ্যাঁ, যেতে যেতেই সন্ধ্যে হয়ে যাবে। তাহলে আমি আসছি। এখন আসবে তো, কিন্তু যাতে যাবা সে আসুক। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে এখনই। এই দোকানে দোকানদার বসে রয়েছে, এটা কি কর্মচারী? আমি কর্মচারী। ওমা, আমাকে সবাই যাচ্ছে তাই বলবে, কিন্তু এরকম বললে কেন বলবে? এমনি তো মাকে অতটাও ভালোবাসে না, কিছু দেয় না,
খাবার জিনিস দেয় না, খালি হাতে যায়, তারপর আবার দোকানে গিয়ে বলছে নিজে দোকানদার আর মাকে কর্মচারী। এরকমটা কেউ না বললে তখন দেখবো বলবেই বলবে। তো মা আমাকে দুপুরের পর ফোন করেছিল, আজকে এরকম ডাকলো, মানে আজকে আসবি। এবার আমি দেখলাম জোর করে আসার কথা কোনোদিনও বলে না, আজকেও জোর করেনি, তার মানে নিশ্চয়ই কোনো দরকার আছে। যে আমি ভাবনা চিন্তা না করে বললাম ঠিক আছে যাবো, তো সেই জন্যই এসছি। তো একটু তিসি ভাজা খেতে ইচ্ছা হয়েছে। মা তিসি, ও মা তোমাকে না সেদিন বললাম মা আনিনি, মনে নেই, আবার কৌটো খুলে দেখছি এনেছি। আমার মাথা পুরো গেছে জানো তো। না না, মাথা গেলে হবে না, মাথা ঠিক রাখতে হবে। আগে মশার ধূপটা দে। ও মা কি খাবার মা? দেখাবো সারপ্রাইজ, তাই তো? মা আগে মশার ধূপটা দিয়ে নিচ্ছে। আমার মেয়েকে মশাই খাচ্ছে। তুমি কি আমাকে এই জন্যই ব্যাগ আনতে বলেছিলে? হ্যাঁ, যে মনে এনেছিস? একটা না, আমি তো তাহলে চাদরে বাঁধবি, বেঁধে নিয়ে যাবি। তোমার এই চাদরটা দাও। মায়ের মধ্যে নাড়ুয়া দিয়ে দিয়েছে। মা এগুলো আমরা খেতে পারবো না, আমাদের এই ব্যাগেই দিয়ে দাও, বাড়ি গিয়ে শান্তি করে খাবো। ঠিক আছে। একটা করে নাড়ু খেলাম। কাঁচা লঙ্কাটা দিও না, ওটা বুদ্ধর পকেটে দিয়ে দাও, চিবাবে যেতে যেতে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, মায়ের দেওয়া সব ভালোবাসা নিয়ে। এখন জমিয়ে গুছিয়ে সবাইকে দিতে হবে আর নিজেকেও খেতে হবে। তো আগে আমি চেঞ্জ করে নিই। আমি এসে দেখছি কেউ নেই, সন্ধে দেওয়া হয়ে গেছে, মা মনে হয় সন্ধে দিয়েছে। ঘরে টিভিতে হরে কৃষ্ণ চলছে আর চারিদিকটা ধোয়া ধোয়া হয়ে রয়েছে ধুনোর ধোয়ায়। স্মেলটা দারুণ লাগছে, ধুনো আর কর্পূর একসাথে মিশিয়ে দেয় তো ওটা আরো বেশি ভালো লাগে। তো আমি চেঞ্জ করে নিয়েছি, তো ভাবলাম এগুলো কৌটোর মধ্যে রেখে দিই। এগুলো তো আর একদিনে একবারে খাওয়ার মতো না, তো ওই জন্য কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। বাড়ির সবাইকেও দেবো, আমিও খাবো। আর সব থেকে আমার পছন্দের হচ্ছে এটা। মা না বুঝে শুনে বাদামগুলো কড়া ভাজা করেছে, কারণ আমি জানে যে আমি বাদাম কড়া ভাজা ছাড়া খাই না, রেগে যাই। হেভি লাগছে খেতে, এটা খেতেই বেশি ভালো লাগছে। ওই দেখো আমাদের ফ্যামিলি মেম্বাররা সব ওখানে ঘুগনি খাচ্ছে। ঘুগনি নিলে না? ঘুগনি নিলে না? ও তাহলে তুমি এখান থেকেও নাও। আমি নিতাম না, আমি 6 মিনিটটাই নিচ্ছিলাম। এখান থেকে নাও, হাফ খাও। 6 মিনিটটাই 6 মিনিট খাবে না। 12 ভাজা। আমি খাবো না। ও এতক্ষণ ধরে তুমি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচাচ্ছিলে? একদম দুটো টেস্ট করে দেখো কেমন। আমার পেটটা ভরা ভরা ভাব। আচ্ছা দুটো খেয়ে বাপের বাড়িতে খেয়ে এসছো তো ভালো মন্দ। বাপের বাড়ি থেকে কিছু খেয়ে আসুন, নিয়ে এসছি। খেয়ে আসুন। তুমি চানাচুরের কৌটোর মধ্যে মুড়ি ঢেলেই করেছো? চানাচুর ছিল কম দেখলাম, 12 ভাজা। এখন সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে তারপর পরে ভাত খাবো। আমি আর ভাতটা কিছু খাবো না, সন্ধ্যে রাতে খাবার খেয়ে আমার ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো এবার। মুড়ি মাখালাম নিজে নিজেই, কিন্তু এত টেস্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু প্রচুর ঝাল হয়েছে। আমি নিজে ঝাল খাই না, কিন্তু আমি ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খেতে পারছি না। আর মুড়ি খেতে খেতে সাথে একটা কথা বলছিল, কথাটা শুনে আমার খুব মানে তোমাদের সাথে শেয়ার করতে মন হলো, তাই শেয়ার করছি। কি গো, কি বলছিলে একটু বলো তো দেখি। কি বলছিলাম? ওই যে 4 মাস কোনো কাজ করবা না, কোনো আশ্রমে যাবা, আশ্রমে গিয়ে থাকবা। আমি ঠিক করেছি 4 মাস আমি পুরো নিজে একা একা থাকবো, বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে। কারণ শীতের মধ্যে আমি রান্না করতে পারবো না, সংসারের কাজ করতে পারবো না, কোনো কিছু দেখাশোনাও করতে পারবো না। আমার শীতে খুব কষ্ট, ওই জন্য 4 মাস আমি লেপ কাটা ঢাকা দিয়ে কোনো জায়গায় নিজের মতো শুয়ে থাকবো সারাদিন। আমি ওকে বললাম কিনা বাইরে কোথায় যাবা, বললো কোনো আশ্রমে আমাকে ভর্তি করে দিয়ে এসো, যা টাকা লাগে তুমি কিন্তু কালকেই ব্যবস্থাটা করবা। হ্যাঁ। আমি এই কথাটা বললাম যে বাড়িতেই তো হতে পারে এই কাজটা, তুমি না শুয়ে বাড়িতে থাকবে, সেটা কেউ মানবে না, সবাই মানবে। না কেউ মানবে না। আর আমিও চোখের ওপর দেখে আমিও থাকতে পারবো না, তখন মনে হবে না রান্না করি বর খেতে পারছে না, না বাবার দেখভাল করতে হবে, না শাশুড়ি মা খাবে, এরকম মনে হবে। তো অত আমার দরকার নেই, আমি বাড়ি থেকে দূরে থাকলে কাউকে চোখের উপর দেখতে পাবো না, নিজের মতো নিজে থাকবো। ও কিন্তু রাতে বলেছে ভাত খাবো না। আর বাপের বাড়ি গিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল ও বিকালবেলা, খেয়েছে কিনা ওই জানে। আর আমি কিছুই খাইনি, মা দুটো নাড়ুয়া দিয়েছে তাই খাইনি। আর নয়তো ওই খই নিয়ে এসেছিল নাড়ুয়া, ওখানে বসে বসে খেয়েছে, খেয়ে ওর পেট ভর্তি হয়ে গেছে। খই নাড়ুই খেয়েছি। যাক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। রাত কিন্তু বেশি হয়নি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।